এইমাত্র আমাদের পূর্বমন্ত্রী রামচন্দ্র সহিস আমাদের এখানে পৌঁছে গেল বালিগাড়ে। তো আসুন, সমস্ত শিল্পীরা আছে। দাদা নমস্কার। নমস্কার। ভালো আছেন না? ভালো আছি। আগুয়াও না হে ওস্তাদ তুমি পঠাও। অনেক ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা। ফাঁকা আছে তো সবাই এসে বসলে ভালো হবে। শুধু সৌ শিল্পীবৃন্দ, আমরা ভারতীয় মূল নিবাসী শহীদ সমাজের পক্ষ থেকে রাসু শহীদ প্রতিষ্ঠিত বালিগাড়া কিষাণ ছৌ নৃত্য ক্লাবে এসে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে এই দলের ওস্তাদ সম্মানীয় নৃপেনচন্দ্র সহিস সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে মনোনীত হয়েছেন। ওস্তাদ হিসাবে তার যে এই মনোনয়ন, এতে তার দলের সমস্ত শিল্পীবৃন্দদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যোগদান রয়েছে। আমরা ওস্তাদ নৃপেনচন্দ্র সহিস এবং তার দলের সমস্ত নৃত্যশিল্পী, ভাষ্যকার, বাদক, বিভিন্ন পর্যায়ের বাদক শিল্পী, সমস্ত শিল্পীকে আজকে আমাদের ভারতীয় মূল নিবাসী শহীদ সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। আজকের এই সভায় উপস্থিত আছেন আমাদের ভারতীয় শহীদ সমাজের প্রতিষ্ঠাতা, ঝাড়খণ্ড রাজ্য সরকারের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী, মানব দরদি মাননীয় রামচন্দ্র সহিস মহাশয়। ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। এই সভায় উপস্থিত আছেন অন্যতম ওস্তাদ, কেন্দ্রীয় গ্রাম নিবাসী মাননীয় বিকাশ মাহাতো মহাশয়। ওনাকেও আমরা স্বাগত জানাচ্ছি। আমরা স্বাগত জানাচ্ছি ওস্তাদ কি গাঁটা চাকিরবন পিনরা গ্রামের ওস্তাদ মাননীয় তিলোচন মাহাতো মহাশয়কে আমরা হ্যাঁ, আপনারা জানেন আমাদের জেলা ইতিপূর্বে সঙ্গীত নাটক একাডেমিতে দুজন পুরস্কৃত হয়েছেন। প্রভুদাস কুমারের ছেলে ভুবনচন্দ্র কুমার এবং বঙ্গাবাড়ি নিবাসী ওস্তাদ সুনিতা মাহাতো, আর দুজন পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত হয়েছেন আমাদের জেলার দুজন ছৌ শিল্পী। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি ওনারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। স্বর্গত ওস্তাদ গম্ভীর সিং মোড়া এবং অপর
বিখ্যাত ওস্তাদ নেপাল চন্দ্র মাহাতো মহাশয় আজকে এই সভায় উপস্থিত হয়ে আমাদেরকে অত্যন্ত গর্বিত করেছেন। আমাদের সমাজ সংগঠনকে স্বর্গত ওস্তাদ নেপাল চন্দ্র মাহাতো মহাশয়ের ছেলে আমরা ওনাকে সৌগত মাহাতোকে আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা অভিনন্দন জানাচ্ছি পলাশকুড়া ওস্তাদ নিরঞ্জন শহীদ আর আমাদের মানভূমের বিখ্যাত ছৌ শিল্পী সঙ্গীতজ্ঞ ইউটিউবার এবং মানুষের সঙ্গে 8 থেকে 80 সবার সঙ্গে অত্যন্ত বন্ধুর মতো সম্পর্ক ওস্তাদ কার্তিক কর্মকার মহাশয়কে আমাদের সমাজের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এবারে সভার মূল কাজে যাচ্ছি। আপনারা শুনলেন যে আমরা এসেছি রাসু শহীদ প্রতিষ্ঠিত বালিগাড়া কিষাণ ছৌ নৃত্য পার্টির ক্লাব ঘরে। এই ছৌ দলের একটা খুব দীর্ঘ একটা ইতিহাস রয়েছে। রাসু শহীদ ওস্তাদ রাসু শহীদের সঙ্গে সম্মানীয় সুধীরবাবু সুধীরচন্দ্র মাহাতো, সূর্যকান্ত সুবোধ শহীদের সঙ্গে ওস্তাদ স্বর্গীয় আদালত মাহাতো, এনারা বিভিন্ন সময়ে ছৌ আসরে মানে যথেষ্ট সাড়া ফেলেছেন। ফলে এই দলের একটা সুদীর্ঘ ইতিহাস আছে। সেই ইতিহাস সম্পর্কে আমাদের ছৌ ওস্তাদ সুদীর্ঘ ইতিহাস আছে, যদিও তুলনামূলক বয়সে নবীন, কিন্তু তথ্য সংগ্রহে অত্যন্ত প্রবীণ ব্যক্তি হয়েছেন ওস্তাদ কার্তিক কর্মকার। আমরা এই দল সম্পর্কে সংক্ষিপ্তভাবে ওস্তাদ কার্তিক কর্মকার মহাশয়কে কয়েকটা কথা বলার জন্য অনুরোধ করছি। তো নমস্কার যত গুরুজন আর বিশেষ করে দাদা আমাদের রামচন্দ্র সহিস প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী। হ্যাঁ, তো বিশেষ করে আজকে আমাকে যে এইটুকু সামান্য একটু কথা বলতে দিয়া এই আমাদের শহীদ সমাজের মাঝে যে দু কথা বলছি, মানে এইটুকু কথা বলেই আমি চলে যাব। হ্যাঁ, তো টুকু কথাই ইম্পর্টেন্ট বলতে দমে ছটা তো আমি নতুন, আমি বেশি দিনের নাই, কিন্তু এত ডুবে গেছি যে আর মানে সব কিছু ত্যাগ করে দিয়েছি। হ্যাঁ, ঘরের যাবতীয় কাজ টাজ সব কিছু ত্যাগ করে ছয়ে ডুবে গেছি। তো বিশেষ করে এই শিল্পটা আজকে আমাদের সামনে প্রাক্তন মন্ত্রী আছে, সেই জন্য এই কথাটা ধীরে ধীরে বলতে হচ্ছে। মেন ব্যাপার হচ্ছে আমাদের এই ছৌ শিল্পটা ধীরে ধীরে মানে এই ডুবার দিকে যাচ্ছে, সেই জন্য এই কথাটা বলতে হচ্ছে যে আমাদের ছৌ শিল্পটা যাতে আমাদের যেমন আজকে যেমন আমাদের বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ নৃপেনচন্দ্র সহিস আজ একটা উপাধি পাচ্ছে সঙ্গীত নাটক একাডেমি থেকে, যেমন এইরকম হাজার হাজার পাই। আর মেন ব্যাপার হচ্ছে যদি আমরা শিল্পীটাকে বাঁচায় রাখতে পারি তবেই তো পাবে। তো এখন বর্তমান সময়ে এমন একটা দিন এসে যাচ্ছে যে আমাদের ছৌ শিল্প যতগুলা পুরানো শিল্প আছে সেগুলাই আছে, আর নতুন কিছু তৈরি হচ্ছে নাই। মানে এই ছটায় ডেভেলপের কিছু নাই, সেই জন্যে আমাদের এই ছটায় মানে নতুন কিছু তৈরি হচ্ছে না। আজকে রিসার্চের ব্যাপার, কিছুদিন আগে গায়ে গায়ে নানা রকম রিহার্সেল ট্রেনিং হতুক, এখন বর্তমানে রিহার্সেল নাই।
মানে ধীরে ধীরে ছটা মানে এই জন্যই রিহার্সেল নাই, অন্য নতুন ঘরের মা বাবারাও নতুন শিল্প আর তৈরি করতে চায় না। কেন ছল শিল্পটাই আমাদের আগে দিয়ে কোনো ডেভেলপের রাস্তা দেখা যাচ্ছে না। যদি সরকার আমাদের পেছনে ভালছে তাহলে হয়তো মানো একটা আমাদের সামথিং একটা কিছু ভাতা দিচ্ছে 1000 টাকা, তো 1000 টাকায় কোনো হবার যাবার নাই। হ্যাঁ, তো এটাকে বাঁচায় রাখতে হলে মনে হয় কিছু আরও লম্বা চৌড়া সজতে হবে। ওই জন্য কিছু ইম্পর্টেন্ট দাদা আছে, গল্প বলে বাইরে যাচ্ছি, আর মহান মহান ব্যক্তি আছে, হ্যাঁ ওনারা বাকি কথা বলবে, সেই জন্য আমি এটুকুই বলছি, শেষ কথা। আমরা সমাজ সংগঠনের পক্ষ থেকে সম্মানীয় কার্তিক কর্মকারকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। এবারে এই ছৌ দলের সঙ্গে বেশ কয়েক পুরুষের সম্পর্ক এবং বিখ্যাত ওস্তাদ তথা বিখ্যাত ঢোল বাদক মাননীয় নিবারণদা আছেন, নিবারণ সহিস মহাশয় আছেন, ওনাকে সেই সময়ের কিছু কথা, বর্তমানের কিছু কথা তুলে ধরার জন্য অনুরোধ করছি। মাননীয় নিবারণ সহিস মহাশয়। মাননীয় শহীদ সমাজের অতিথি গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তারাকে আমি অভিনন্দন বা বড়দের প্রণাম জানাচ্ছি। দাশু শহীদ ছিলেন নাটুয়ার একটা অভিনয়ের মানুষ। আমি যতটুকু পাইছি সেইটুকুই বলবো বাবা, এর বেশি আর বলতে পারবো না। উনি খুব নাটা নাচের অভিনয় করতেন। তবে বলবে যে হ্যাঁ কীভাবে জানলে? এই মামা বাড়িতে আসে মানে আর কি দেখেছি। এই নাটুয়া নাচ নাচতে নাচতেই তাদের ছেলাছুলু সব এরপর 6 দলে ঢুকে গেল। তো 6 দলে ঢুকার সম্পর্কে মানে সব ওনার বেটা লাতি পুতি সব মানে সব ওই 6 দলে আর কি বসীভূত হয়ে গেল। তারপরে হইতেই এখন সব ওই পাড়াপড়শি মানে সব একত্র হয়ে গেল। এবারে ছৌ নাচ হবে, কমুক হবে, ফাল্লা হবে, তুস্কা হবে। এখন সেই সম্পর্কে আমার মামারা আর কি ছৌ দলকে তুলে ধরল, এটা ছৌ, আমরা ছৌ নাচব। নাচতে নাচতে বাস এবারে কী করে ছৌ হবে, মশাল জালে রিহার্সাল করত। এমনি ধান পিটার সময় পাড়া গাঁয়ে ধানেরই করত। এইভাবে মানে আর কি পার্টিটাকে গঠিত করে পোশাক ভাড়ায় নিয়ে আসত। এইভাবে আর কি ছৌটাকে মানে সম্পূর্ণ করে ফেলতে ফেলতে ওই স্কুল লাইফ থেকে আসে মামা ঘরে যখন ভর্তি হয়ে গেলাম তখন ওই সেই কেসটা ধরে ফেললাম যে হ্যাঁ দাদু মামারা এইভাবে এই জিনিসটাকে তৈরি করে ফেলেছে। তখন সেই সম্পর্কে ওই তাদের সঙ্গে মামাদের সঙ্গে আমিও জড়িত হয়ে গেলাম। এই নিয়ে খাবার নাই, খুব কষ্ট। তখনকার মানুষের খুব একটা ছিল, কষ্ট শাস্তি ছিল। তবুও ছোটাকে ধরে মানে এই পাতের কুড়ায় এই কি বলে যে মানে খাপড়া ভাঙ্গা ঘরে ঘরে, হ্যাঁ এমনিভাবে তাও মানে ঋণ বরণ করে ছোটাকে কষ্ট শাস্তি করে রেখেছিল। এইভাবে পাইছিলাম আমি এই মামাদের সঙ্গে থাকে। হ্যাঁ আমিও জড়িত এই ছৌয়ের দলে মামাদের সঙ্গে। আর কি বলবো মানে তখনকারের ছৌ একটু আলাদা ছিল, মানে পুরনো শিরস্তা। কেমন পাইছি যে
গালে হাত নিয়ে আর ঝুমর বলছো বান গিলা চলে যাচ্ছ মানে তাক তাক করে। এটা আর কি দেখেছি। হ্যাঁ, কী বলছো গণেশের আগে কি বাজনা ছিল বা কি নাচ ছিল সেটা আমি সব কিছুই দেখেছি। বলছো সিন্দুর রণয়ঙ্গ মুসি কোবাহন, তাকে আপনার চলে গেল হাঁটু মারা দিয়ে। হ্যাঁ, মানে ঝুমর বলছে আর কি দুজনায় সর্বকার্যে সিদ্ধিদাতা হর গৌরীর নন্দন নম গণেশের চরণ ঠাকুর দাগের গে দাগে দাগে নে দাগের গে দাগে দাগে নে দাগের গে দাগে দাগেন দাগের গে দাগে দাগে নে দাগের গে দাগে দাগেন দাগের গে দাগে দাগেন দাগের গে দাগে দাগেন দাগের গে দাগে দাগেন হে রুজিন তাকে তাকে জাগিনি কে তাকে গে দাগে জাগিনি জাগিনি কে তাকে দাগের জাগিনি ঝা দাগের জাগিনি ঝা দাগের জাগিনি ঝা কি দিন জাগিনি তা কি দিন ঝা দিন জাগিনি তা দিন ঝা দিন জাগিনি তা দিন ঝা দিলক 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 দিল ঝার তা গড়গড় ঝা তা গড়গড় ঝা গড়গড় ঝা গড়গড় ঝা তা তাইটি 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 তা তাকে জাগিনি ঝা কে জাগিনি ঝা কে জাগিনি ঝা। এইভাবে গণেশ নাচটা কি দেখেছি, কার্তিকেরও দেখেছি। এগুলো সব করলাম পুরানো শিরস্তার। আমরা শ্রদ্ধেয় ওস্তাদ নিবারণ চন্দ্র সহিস মহাশয়ের মূল্যবান বক্তব্য শুনে তাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এখন একেবারে সংক্ষিপ্তভাবে বলার জন্য আমরা আহ্বান জানাবো যিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পাবেন 13ই আগস্ট রাসু সহিস প্রতিষ্ঠিত কিষাণ ছৌ নৃত্য পার্টির বর্তমান ওস্তাদ নৃপেন চন্দ্র সহিসকে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। ঠিক আছে, নমস্কার। এই সভাকে সবাইকে ছোট বড় সবকে নমস্কার। আমি 12 বছর থেকে নাচ দাদুই আমাকে শিখাইছে। ওই দেখে দেখে মানে আমিও এই পার্টিকে এখন চলাচ্ছি। ঠিক আছে, সবাই আমরা একসাথে এখন চলাই যাচ্ছি। তো এইভাবে আজকে আমরা এই সমাজে সবার কাছে নমস্কার জানাই। ঠিক 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 ঠিক। ভাই ওস্তাদ নৃপেন চন্দ্র সহিসের অবশ্যই বলার এরকম ভাবটা ছিল, কিন্তু আজকে অতটা বলে উঠতে পারলেন নাই বোধহয়। যে আমরা যারা বিভিন্ন এলাকা থেকে এসেছি ওনাকে এবং ওনার দলের সমস্ত শিল্পীকে সংবর্ধনা দেওয়ার জন্য এবং প্রতিবেশী অন্যান্য ওস্তাদদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য, তার জন্য উনি সকলের কাছে কৃতজ্ঞ। সবাইকে উনি ধন্যবাদ জানাচ্ছেন এই সভায় হাজির থাকার জন্য। এবারে আমাদের কাছে না অতি সংক্ষিপ্ত না বেশি দীর্ঘ এরকম মধ্যপন্থা অনুসরণ করে বক্তব্য রাখবেন
এই রাসু সহিস প্রতিষ্ঠিত কিষাণ বিকাশ ছৌ নৃত্য সমিতির গায়ক, ভাষ্যকার এবং ম্যানেজার, তথা আমরা ওনাকে ওস্তাদও বলতে পারি বা বলবো, কারণ উনিও অনেক প্রশিক্ষণ দেন ক্লাবে ছৌ শিল্পীদেরকে। আমি দু একবার দেখেছি যে হাতে মানে কার্তিকের মতো মানে ধনুকটা ধরা আছে, লুঙ্গিটাকে গুঁজে মানে শক্তভাবে তিনি প্রশিক্ষণ দিচ্ছেন, ফলে তিনি ওস্তাদ। সেই ওস্তাদ কৃষ্ণপদ বাবুকে না অতি সংক্ষিপ্ত না বেশি দীর্ঘ এরকম বক্তব্য বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার সকল শিল্পীবৃন্দ এবং অতিথিবৃন্দ এবং মাননীয় অতিথি রামচন্দ্রবাবু মহাশয়। যাই হোক, আমি দীর্ঘই কিছু বলতে পারছি না, যতটুকু জানি সেটুকু আমি বলছি। আমার এমন কোনো অভিজ্ঞতা নাই ছৌ সম্বন্ধে, তবুও বলছি। আমার তখন আমি ক্লাস 12-এ পড়তাম, তো জাস্ট ওই বাবার বড়ামেতে শরীর খারাপ হয়েছিল। বড়ামেতে শরীর খারাপ হওয়ার পরে বাবা শরীর খারাপ হওয়ার পরে তো মারা যায় 2007 সালে। 2005 সালের মারা যায়। 2006 সালতে মানে ওই মারা যাওয়ার পরের থেকেই আমাকে দলের সবাই অনুরোধ করলো যে না, বাবা গেছে তো দলে থাকতে হবে, দলটাকে চালাইতে হবে। তো আমি বললাম আমি দল নাচ সম্বন্ধে আমি কিছু জানি নাই, তো আমি কীভাবে চালাবো? বলছে ঠিক আছে, নাই কিছু করতে পারে তো গাড়িটায় তো যাওয়া আসা করতে পারবে। এইভাবে আমি দলে উঠেছি আর কি। উঠে যাওয়ার পরে যা হোক ওইভাবে বসতে উঠতে যা হোক কিছুটা কালচার বা অভিজ্ঞতা করে যতটুকু হয়েছে, তা থেকে দলকে আজ পর্যন্ত আমি ধরুন ওস্তাদ আদালত মাহাতোকে, স্বর্গীয় আদালত মাহাতো তাকেও নাচানছি। এখন যারা বর্তমান আছে তাদেরকেও নিয়ে চলছি। তো এখন যাই হোক যতটুকু আমি টিমটাকে ধরে রাখতে পেরেছি, এটাই আমি সকল কাছে যেমন আশীর্বাদ মানে করুন যাতে আমি এটা রাখতে পারি। তো তাতে আজ পর্যন্ত যে জায়গায় পৌঁছাচ্ছি, আজকে ধরুন দলটা ছিল বলে আজকে ওস্তাদ নিপেনচন্দ্র সহিস পুরস্কারটা পেল, না থাকলে অবশ্য পেত নাই। তো তার জন্য যাই হোক আমি সকল কাছে আর বিশেষ কিছু বলছি নাই, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমরা ওস্তাদ, ভাষ্যকর এবং এই দলের ম্যানেজার দীর্ঘ সময় ধরে এই দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন। দলের সুখে দুঃখে ভালোই মন্দই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। মানে সুধীর বাবুকে আমরা ছোট খুব কম বয়সে দেখেছি, ওনার পোশাক আশাক রাজকীয় এবং তেমনি গানের গলা। ওনার সুযোগ্য পুত্র হিসাবে এই শহীদদের সঙ্গে মাহাতো বাবুরা যেমন ওতপ্রোতভাবে সুধীর বাবু সহ ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, কৃষ্ণপদ বাবু তার বাবার চলার পথ থেকে বিন্দুমাত্র সরে আসেননি। এবং আমাদের এই কুটুমগুলার সঙ্গে যেমন আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, সঙ্গে সঙ্গে কৃষ্ণপদ বাবুর সঙ্গে আমাদের কম সম্পর্ক নয়, অত্যন্ত মধুর সম্পর্ক। উনি ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন। এটা পরিবার রাখা, 2 ভাই বা 3 ভাই একটা পরিবারকে পরিচালনা করা অত্যন্ত কঠিন, যৌথভাবে থাকা অত্যন্ত কঠিন। সেই জায়গায় যে আপনারা 40-50টা পরিবার বা 40-50টা ব্যক্তিকে নিয়ে একবারে সংগঠিতভাবে আছেন, নিজেদের দলটাকে আপনারা 3-4টা পুরুষ ধরে চালাচ্ছেন, এটা একেবারে কুর্নিশযোগ্য, বাহাবাহাযোগ্য এবং আপনারা দলটাকে আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যাবেন, এটাই আমাদের ভারতীয় মূল নিবাসী শহীদ সমাজের পক্ষ থেকে প্রত্যাশা। আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। এবারে সভায়
বক্তব্য রাখবেন পেশায় শিক্ষক, সামাজিক সংগঠন হিসাবে ভারতীয় মূল নিবাসী শহীদ সমাজের অন্যতম সংগঠক, আমাদের পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য চন্দন কেয়ারি এলাকার অত্যন্ত পরিচিত মানুষ, সম্মানীয় ও শিক্ষক মহাশয় মাননীয় খগেন চন্দ্র সহিস মহাশয়কে ওনার সংক্ষিপ্ত কথা তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিত সকলকে আমার হার্দিক অভিনন্দন। আমি খগেন্দ্রনাথ সহিস, ভারতীয় মূল নিবাসী শহীদ সমাজের অনুপ্রেরণায় আমরা শহীদ সমাজ জাগৃতি মঞ্চের থেকে একজন আমি কর্মী। তাই আজকে এই শহীদ সমাজের মানে নিপেন সহিস ইনার এই শুভ দিন উপলক্ষে নিজেকে না এখানে উপস্থিত হয়ে থাকতে পারলাম না। তো সর্বপ্রথমে আমি সম্ভাষণ জানাচ্ছি শ্রী রামচন্দ্র বাবুকে এবং উপস্থিত যতজনেই আছেন সকলকেই আমি আবার সম্মান জানাচ্ছি, অভ্যর্থনা জানাচ্ছি। তো ছৌ নৃত্য সম্বন্ধে আমার বিশেষ কিছু জানা নাই, তবু যে জিনিসটা আমাকে ভালো লাগে দেখতে বা শুনতে, তার জন্যে আমি এই কিষাণ ছৌ নৃত্য পার্টি বা কমিটি যারা আছেন, এই দলের মধ্যে যারা জড়িত আছেন, তাদেরকে সকলকেই জানাচ্ছি সাধুবাদ। আর এই ছৌ নৃত্য কমিটির মধ্যে আমার এটা জাতির গৌরব, সেই গৌরবটাকে বজায়ত্ব রাখার জন্যে এই ছৌ নৃত্য কমিটিকে আবার আমি অনুরোধ জানাবো, যেমন এমনি করে আরও আগামী দিনেও আমার এই কমিটি আমার জাতির উন্নয়ন হয় এবং জাতির উন্নয়ন হোক। তাছাড়া এই মানে ছৌ নৃত্য পার্টিটাকে যারা সঞ্চালন করেছেন, যতজন এই পার্টির মধ্যে আছেন, তাদেরকে সকলকেই আমি জানাচ্ছি অশেষ ধন্যবাদ, সাধুবাদ। এই বলেই আমি আমার বক্তব্য বিরাম দিচ্ছি। ধন্যবাদ। আমরা শিক্ষক খগেন্দ্রনাথ সহিস মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্যের জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এসেছি এই গ্রামে, আপনারা আমাদের মুখ থেকে, অন্যান্য শিল্পীদের মুখ থেকেও শুনলেন। এটা আমাদের জেলায় মুষ্টিমেয় কয়েকজন এই পুরস্কার ইতিপূর্বে পেয়েছেন, কয়েকদিন পরে ওস্তাদ নিপেন বাবু পাবেন এবং দুজন পদ্মশ্রী প্রাপক আছেন আমাদের জেলায়। যদিও অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, ওনারা আর আমাদের সঙ্গে নেই, ওনারা মারা গেছেন। তো এই প্রাইজ পাওয়ার পশ্চাতে অর্থাৎ পিছনে অসংখ্য শিল্পীর, অসংখ্য ছৌ অনুরাগী, ইনাদের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এটা দল যদি গুরুত্বপূর্ণ পারফরমেন্স না করে, ওস্তাদ যদি গুরুত্বপূর্ণ নাচয়া না হন, বা দলটা সবাই মিলে যদি টিকিয়ে রাখতে না পারা যায় বা না যেত, তাহলে আমাদের জেলার বিভিন্ন যে প্রাইজ প্রাপক রয়েছেন, যারা ইতিপূর্বে রাষ্ট্রপতির কাছ থেকে প্রাইজ পেয়েছেন, এই প্রাইজ আমাদের পাওয়া
জেলার পক্ষে সম্ভব হতো না। আমরা আজকের এই সভায় আরো বেশি আনন্দিত হতাম নিবারণদার সঙ্গে অপর বিখ্যাত ঢোল বাদক স্বর্গীয় রামশরণ কালিন্দী মহাশয়কে যদি আজকের এই গুরুত্বপূর্ণ দিনে বা নৃপেনচন্দ্র সহিস যখন প্রাইজ নিয়ে দিল্লি থেকে আসবেন সেই দিনগুলায় যদি আমরা এই নিবারণদার সহযোগী অপর ঢোল বাদককে এই ক্লাব সহ এই এলাকার মানুষ আমরা ছৌ-শিল্প অনুরাগী, আমরা বিভিন্ন সমাজ সংগঠনের লোকজন রয়েছি, শুধু সহিসরা নয়, বিভিন্ন জাতীয় সমাজ সংগঠনের লোক রয়েছি, আমরা বড় বড় আনন্দিত হতাম। উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ওনার আত্মার আমরা শান্তি কামনা করি। এবং আজকের এই গুরুত্বপূর্ণ সভায় জামশেদপুর থেকে ছুটে এসেছেন, শুধু আপনাদের কারো কারো মনে হতে পারে যে কেবল বোধহয় নৃপেন সহিস বেহাই হয় বলে ব্যাপারটা এরকম জায়গায় নয়। বিভিন্ন দলের, বিভিন্ন ছৌ দলের, বিভিন্ন নাচনি দলের, বিভিন্ন জাতমঙ্গল দলের সঙ্গে মাননীয় রামচন্দ্র সহিস মহাশয়ের অত্যন্ত নারীরই সম্পর্ক। হ্যাঁ, আমরা আগামী দিনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে, আমরা আগামী দিনে তাদেরকেও সংবর্ধনা জানাবো, তাদের গার্জেনদেরকে উৎসাহিত করব। তাদের ইতিপূর্বে করা হয়েছে বাঁকুড়া জেলায়, আমরা পুরুলিয়া জেলা বা ঝাড়খণ্ডেরও বিভিন্ন ব্লকে এই প্রোগ্রাম চালাবো। এতে অন্যান্য গার্জেনরা তারা যেমন উৎসাহিত হয়, সঙ্গে সঙ্গে যে ছেলেরা এই 9-এ পড়ছে, 10-এ পড়ছে, তারা বলবে যে অনেক মানুষের উপস্থিতিতে যদি রেজাল্ট ভালো করা হয় তাহলে আমাকে যেমন পুস্তক টুস্তক দিবে, সঙ্গে সঙ্গে সবার মাঝে সংবর্ধনা জানাবে। ফলে এই কাজ আমরা ইতিপূর্বে অন্য জেলায় করেছি, আমাদের বাঁকুড়া জেলায় করেছি, আমরা পুরুলিয়া জেলায় এবছরেই চালু করব এবং বাঁকুড়া জেলায় সেটা দ্বিতীয় বছর হবে। সিমলাপালের হলুদ পুকুরিয়া গ্রামে আমরা প্লেসটা ঠিক করে রেখেছি। ঝাড়খণ্ড রাজ্যের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী এবং আমাদের সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা মাননীয় রামচন্দ্র সহিস মহাশয়কে পেয়েছি। উনি এমনি এমনি আসেন নাই, উনি এসেছেন নৃপেনদা, কৃষ্ণপদ বাবু, প্রহ্লাদ বাবু, আহ্লাদ বাবু, নিবারণ দাস সহ আমরা যারা ছৌ অনুরাগী, ছৌ সুবোধ মেশো, ছৌ শিল্পী, গ্রামীণ যে সমস্ত ভদ্রলোকেরা উপস্থিত হয়েছেন, উনি টাটা থেকে মিষ্টি এনেছেন, সবাইকে মিষ্টি মুখ করাবেন। উনি ফুলের মালা ওখান থেকে নিয়ে এসেছেন। আমাদের তিলোচন বাবু আছেন, স্বর্গীয় ওস্তাদ নেপাল বাবুর ছেলে আছেন, কেন্দ্রী থেকে আমাদের বিকাশ বাবু আছেন। এরকম সমস্ত বাবু বা ছৌ ওস্তাদদেরকে উনি মিষ্টি মুখ ফুল দিয়ে সংবর্ধনা দিবেন। সঙ্গে সঙ্গে শালও এনেছেন, শিল্পীদেরকে উৎসাহ দেওয়ার জন্য শাল দিয়েও তিনি সম্মানিত করবেন। এবারে বক্তব্য তুলে ধরার জন্য আজকের এই সভার গুরুত্ব, এই সম্পর্কে এবং ছৌ নাচ সম্পর্কে ওনার জীবনের যেটুকু অভিজ্ঞতা আছে তা উনি তুলে ধরার জন্য আমরা ভারতীয় মূল নিবাসী শহীদ সমাজের পক্ষ থেকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মনের মানুষ, আমাদের নয়নের মণি এবং মানব দরদী ঝাড়খণ্ড রাজ্য সরকারের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী মাননীয় রামচন্দ্র সহিসকে ওনার মূল্যবান বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের এই ঐতিহাসিক সভার সঞ্চালনকর্তা
এবং ভারতীয় মূল নিবাসী শহীদ সমাজের অন্যতম সমাজ সংগঠক, হায়ার সেকেন্ডারি স্কুলের সম্মানীয় শিক্ষক, আমার সহযোগী আমার তো গোটাটাই মাথা, সাথী না শ্রদ্ধেয় গোটাটাই কোপাহাল। মঙ্গলময় শহীদ মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনটা আমাদের প্রত্যেকটা মানুষের কাছে অনেক আনন্দের দিন, অনেক গর্বের দিন। স্বর্গীয় রাসু শহীদ প্রতিষ্ঠিত বালিগাড়া কিষাণ ছৌ নৃত্য সমিতির বিশেষ তত্ত্বাবধানে দীর্ঘ সময় ধরে এই দলের সঞ্চালন হয়ে আসছে। আমরা যখন খবর পেলাম কি এই দলের বর্তমান যিনি ওস্তাদ নৃপেন চন্দ্র শহীদ মহাশয়কে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য মনোনীত বা চয়নিত যখন করল, সেই খবরটা শুনে আমরা সবাই অনেক আনন্দিত এবং গর্বিত। ছৌ জগতের প্রত্যেকটা ছৌ শিল্পী, ছৌ দলের ওস্তাদ সঞ্চালক সবাই আনন্দিত কি পুরুলিয়া জেলার একটা অন্যতম শিল্পী আমাদের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য নামিত হলেন। আজকে ওনাকে আমরা সেই যে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে উনি নামিত হয়েছেন, আগামী কিছুদিনের মধ্যেই উনি দিল্লি যাবেন ভারত সরকারের বিশেষ তত্ত্বাবধানে। সেখানে সভা অনুষ্ঠিত হবে, সেখানে দেশের প্রমুখ ব্যক্তি থাকবেন, ওনাকে সম্মানিত করবেন। এই খবরটা আমাদের কাছে আছে, ওনার কাছে চিঠিও এসে গেছেন সব কিছু। আমরা শহীদ সমাজের পক্ষ থেকে যারা আমরা সমাজের উন্নয়ন, সমাজের চেতনা, সমাজের কল্যাণ, শহীদ জাতির যাতে উত্থান হয়, এই উদ্দেশ্য নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আমাদের নিজস্ব যে সামাজিক সংগঠন ভারতীয় মূল নিবাসী শহীদ সমাজ নামক যে সংগঠনটি সমাজের ভিতরে কুটুমদের মাঝখানে কুটুমদেরকে নিয়ে আমরা যে জাগৃতি অভিযান আমরা চালিয়ে আসছি, সেই সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা এই বালিগাড়া গ্রামে উপস্থিত হয়েছি ওস্তাদ নৃপেন চন্দ্র শহীদকে আমরা সম্বর্ধনা জানাবার জন্য। এই সম্বর্ধনা সভায় উপস্থিত আছেন যার প্রতিষ্ঠিত দল, ইনি তো রাসু শহীদেরই না ছেলে, সুবোধ শহীদ। স্বর্গীয় রাসু শহীদের প্রতিষ্ঠিত দল, যে দলটাকে ইনারা আজকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পর্যন্ত পৌঁছাতে পারেছেন, সেই দলের অন্যতম ওস্তাদ স্বর্গীয় রাসু শহীদের সন্তান, বেটা, হ্যাঁ, ছোট ছেলে কাকা আমাদের সুবোধ শহীদ, ইনাকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, প্রণাম করছি। সাথে এই মঞ্চে উপস্থিত আছেন এই ছৌ জগতের, সঙ্গীত জগতের অন্যতম ওস্তাদ এবং আমার একটা দীর্ঘদিনের সাথী, মানে অনেক, যদিও দমে দিনের হবে নাই তো কমসে কম 16-17 বছরের একটা মিত্রতা, বড় দাদা বিকাশ চন্দ্র মাহাতো, ইনাকে অভিনন্দন জানাচ্ছি। এখানে মঞ্চে উপস্থিত আছেন এই বালিগাড়া কিষাণ ছৌ নৃত্য পার্টির বা সমিতির
অন্যতম সদস্য, এই দলের ভাষ্যকর আমাদের ওস্তাদ কৃষ্ণপদ মাহাতো মহাশয় এখানে উপস্থিত আছেন। পদ্মশ্রী নেপাল মাহাতো মহাশয়ের ছেলে, ছোট ছেলে শ্রদ্ধেয় সৌগত মাহাতো, ইনাকেও অভিনন্দন জানাচ্ছি। চাকিরবন পিঁড়া থেকে আগত, যিনি যে ছো দলটি চালান সেই ছো দলের ওস্তাদ শ্রদ্ধেয় ত্রিলোচন মাহাতো মহাশয়, ইনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা যার জন্য আজকে আমরা এই সভা আয়োজন করেছি, ওস্তাদ নৃপেন চন্দ্র সহিস মহাশয়, আপনাকে অভিনন্দন। সিনিয়র জুনিয়র দুইয়েই ওস্তাদকে অভিনন্দন জানানো হচ্ছে। অভিনন্দন জানাচ্ছি আমাদের সমাজ সংগঠনের অন্যতম সংগঠনকর্তা শ্রদ্ধেয় মাস্টারমশাই আমাদের নির্মল সহিস মহাশয়। এই সভায় উপস্থিত আছেন আমাদের অন্যতম সমাজ সংগঠক আমাদের শ্রদ্ধেয় ফুলেশ্বর বাবু, যিনি এখানে সোনাইজুড়ি অঞ্চলের বেলডি অঞ্চলের উনি প্রাক্তন প্রধান ছিলেন, এখন উনি প্রাক্তন প্রধান। আমাদের সমাজ সংগঠনের অন্যতম সাথী ভাই রাজারঞ্জন সহিস, আমাদের এই সভায় উপস্থিত আছেন মানে বড় ধরনের ওস্তাদ বড় দাদা নিবারণ সহিস, ওনাকে অভিনন্দন জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, যিনি বক্তব্যে রাখতেছিলেন এবং উনি ওস্তাদের পরিচয়টাও দিলেন, গান গাইলেন, নাচিয়ে দেখালেন, বাজনা করে দিলেন, ওস্তাদের পরিচয় দিয়েই দিলেন। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় সুনীল বাবু, সুনীল সহিস মহাশয়, সমাজের অন্যতম সংগঠক। আমরা যারা সমাজের সংগঠনকে পরিচালনা করি, সুনীল বাবু এখানে আমাদের ঝাড়খণ্ড থেকে আগত, যাকে আমরা শুনলাম শ্রদ্ধেয় মাস্টারমশাই খগেন্দ্রনাথ সহিস মহাশয়, আমাদের অন্যতম একজন সদস্য আমার মাস্টার অজয় সহিস, আমাদের আর একটা শিল্পী, ওইটা আমাদের শিল্পী বটে, ঝুমুর শিল্পী ছোট দলের শ্রদ্ধেয় নাগর সহিস বাবু, উনি সমাজের অন্যতম সংগঠনকর্তা। আমরা সবাই মিলে সংগঠন চালাই। তার সাথে উপস্থিত আছেন আরও অন্যান্য সদস্যগণ এখানে উপস্থিত আছেন এই ছো দলের, এই বালিগাড়া কিষান ছৌ নৃত্য পার্টির অন্যতম যারা শিল্পীরা বা ওস্তাদরা, অনেকের নাম বললাম অবশ্য, আমাদের সুবোধ সহিস, নিবারণ সহিস, নৃপেন সহিস, কৃষ্ণপদ, প্রহ্লাদ সহিস, আহ্লাদ সহিস, আমাদের ওস্তাদ গৌরাঙ্গ সহিস, ওস্তাদ মধু সহিস, ওস্তাদ ছোটলাল মাহাতো, বিনয় মাহাতো, শিখর কর্মকার, ওস্তাদ সুভাষ কর্মকার, ওস্তাদ বিশ্বনাথ সহিস, ওস্তাদ আকাশ কালিন্দী সহ আজকের সভার বিশিষ্ট ভূমিকায় যিনি আছেন, ওস্তাদ ছো জগতের উদীয়মান ওস্তাদ এবং আমার বন্ধু, আমরা একই দিকের লোক বটি, শ্রদ্ধেয় কার্তিক কর্মকার মহাশয়, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এই সভায়। এবং এখানে উপস্থিত ছোট বড় অনেকেই উপস্থিত আছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর যাদের নাম বলতে পারলাম না তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের ধনঞ্জয় সহিস, ইনাকে অভিনন্দন। ইনিও সমাজ সংগঠক, অন্যতম সদস্য সংগঠনের। আমরা সমাজ আন্দোলনে বিভিন্ন জায়গায়, আমরা এই ঝাড়খণ্ড থেকে বেঙ্গলের মানে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এই এলাকায় আমরা যাই এবং গ্রামের মানুষের সাথে আমরা সেখানে বসি, ওনাদের ভাবনা, ওনাদের পরিস্থিতি আপোষে ঝাড়গ্রাম আমাদের একটা মিশন আমরা চালাচ্ছি, যাতে আমাদের সমাজ যে শিক্ষায় পেছনে রয়েছে, শিক্ষার সাথে সঙ্গীত, শিক্ষার সাথে নৃত্য একটা অনন্য সম্বন্ধ আছে, মধুর সম্বন্ধ আছে। ওস্তাদ নৃপেনচন্দ্র সহিস মহাশয়ের সাথে আমার অনেক সময় বার্তালাপ হয় বা বার্তালাপ হয়েছে।
উনি নিজে সেটা উপলব্ধি করেছেন যে উনি যে মাপের ওস্তাদ, কিন্তু সেই সময় উনি পড়াশোনা করতে পারলেন না। যদি উনি পড়াশোনাও যদি সেই লেভেলে করে থাকতেন তাহলে আজকে ব্যাপারটা আরও আলাদা পর্যায়ে থাকতো। এটা ওনার একটা অভিজ্ঞতা, বা আমরাও বুঝছি। তাই আমরা এই যে সমাজের এই পরিস্থিতিতেও এই দলটাকে আপনারা সামূহিক প্রচেষ্টায় যে চালাই নিয়ে এসেছেন, নিবারণদা উনি একদম জমিনের কথা বলতেছিলেন যে আমাদের কাছে পোশাক নাই, এমন পরিস্থিতি যে আমাদের কাছে খাবার নাই, কিন্তু তবু আমরা দলটাকে বাঁচাই রাখেছি। আপনারা যে দলটা চালান যাচ্ছেন, কৃষ্ণপদ বাবু, ওস্তাদ নৃপেনচন্দ্র সহিস, আহ্লাদ সহিস, প্রহ্লাদ সহিস, আর আমাদের গার্জেন অভিভাবক সুবোধ কাকা, সুবোধ সহিস সহ আমাদের উদীয়মান শিল্পী ওস্তাদ বিনয় মাহাতোর মতো, বিশ্বনাথ সহিসের মতো আগামী দিনের যে একটা বড় মাপের ওস্তাদ তৈরি হবে, সবাইকে আন্তরিক আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই দলটাকে আজকে এইখানে পরিচালিত করে আপনারা নিয়ে গেছিলেন বলে বা আছে বলে দলকে আপনারা দিল্লির সঙ্গীত নাটক একাডেমি পর্যন্ত আপনারা পৌঁছান দিলেন। এটা বিরাট বড় একটা উপলব্ধি। তাই আমরা আমরা সমাজকর্মী, সমাজ সংগঠন যারা আমরা কাজ করি, সমাজ জাগরণের, সমাজের মানুষের শিক্ষা সামাজিক যারা উন্নয়নের আমরা প্রচেষ্টায় আছি, আমরা আপোষে একটা বিচার করলাম কি নৃপেন বাবু একটা এত বড় আজকে পুরস্কারে পুরস্কৃত হতে চলেছেন, আমাদের কর্তব্য ওস্তাদ নৃপেনচন্দ্র সহিসকে সম্মান করার সাথে সাথে ওই দলের সমস্ত শিল্পীদেরকে আমরা সম্মান করব। এবং আমি ওস্তাদ নৃপেনচন্দ্র সহিসকে বলেছিলাম কি যদি অগল বগল আপনাদের নিকটবর্তী যে ওস্তাদরা আছেন যদি ওনারা উপস্থিত হতে পারেন তাহলে আমরা ওনাদেরকেও সম্মানিত করব। আজকে 2 ওস্তাদ এখানে পৌঁছেছেন, এখানে আরেকটা ওস্তাদ পৌঁছেছেন, এখানে বিকাশদা পৌঁছেছেন, এমনি যারা পৌঁছেছেন আমাদের ওস্তাদ নাগর সহিস পৌঁছেছেন। আমরা সবাইকে, ওস্তাদ নিরঞ্জন সহিস পলাশকুড়া থেকে, ভাই নিরঞ্জন সহিস পৌঁছেছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের দিনটা ইতিহাসের পাতায় এই 6 জগতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকলেও কি আমরা এতগুলা 6 শিল্পীকে নিয়ে, 6 ওস্তাদকে নিয়ে, সমাজের এতগুলা লোককে নিয়ে এবং গ্রামের পাড়া প্রতিবেশীকে নিয়ে আমরা নৃপেনদার সম্মানে একটা সম্বর্ধনা সভা করলাম। তার সাথে এতগুলো আমরা ওস্তাদকে এক মঞ্চে পেলাম, এনাদেরকেও সম্মান জানালাম। এবং আমি সমাজকে বলতে চাইছি, সমাজের গার্জেন যারা আছেন, কি আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ ছোট ছোট আমাদের ছেলেমেয়েরা যাদেরকে লেখাপড়া শেখানোটা খুবই দরকার। আমার মা বাবা চেষ্টা করেছিলেন লেখাপড়া শেখাবার জন্য, তাই লেখাপড়া হলো। আমি একটা কথা বলতে ভুলে গেলি কি আমাদের ঘরেও 6 দল ছিল, যে 6 দল বাবা পরিচালনা করত। সেই সময় তখনকার দিনে আসরে ঘোড়া নিয়ে নাচ করেছে, ঘোড়া ছিল আমাদের ঘরে। তো একটা কথা আছে না, কি বলে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নাই তো থোড়া থোড়া। তো আমাদের প্রত্যেকটা মানুষের এই ছো, ঝুমুর, ইঁদ, করম, টুসু, ভাদু, এই মাটির যে সঙ্গীত, মাটির সাথে এই যে কালচারটা মিশে আছে প্রত্যেকটা মানুষের, এই পুরুলিয়া বলুন, মানভূম বলুন, এই মাটির মানুষ এইগুলা বাদ দিয়ে কেউ বাঁচতে পারবে নাই। যদি কেউ একটা ঝুমরের কলি ধরে, যদি ঢোলে যদি খাড়ি পড়ে, ধমসায় যদি খাড়ি পড়ে, তো সত্যিকারের যদি এই সংস্কৃতির যদি তার ভাবনা থাকে তো গায়ের রুয়াগিলা কিন্তু একদম দাঁড়ান যাবে। পাস করে নাই,
কিন্তু ওই লোকটার কাছে অনেক বড় ধরনের অভিজ্ঞতা আছে, অনেক জ্ঞান আছে। আমরাও ছৌ নাচ দেখছি, যদিও আমরা লেখাপড়ায় চলে গেলাম, লেখাপড়া শিখতে বাইরে পড়াশোনা করতে। আমি রামকৃষ্ণ মিশন জামশেদপুর থেকে ছোটোবেলার থেকেই পড়াশোনা করেছি। পড়াশোনা করার পর আমরা যারা রামকৃষ্ণ মিশন থেকে পাস করে আসলাম, জামশেদপুর থেকে পাস আউট স্টুডেন্ট মিলে এবং গ্রামের ছেলেরাকে নিয়ে যারা আমাদের বিচারধারায় সহমত ছিলেন, আমরা সমাজ সেবার কাজে, সমাজ জাগরণের কাজে আমরা 1991 থেকে আমরা শুরু করেছিলাম। সেই শুরু করতে করতে মানুষের মাঝে যেতে যেতে তারপরে 2009 সালে আমি বিধায়ক বললাম। 2009 সালে ওই এলাকার মানুষ আমাকে প্রথম এমএলএ হিসাবে সবাই প্রস্তাব দিলেন এবং এমএলএ লড়ালেন। 2009-এ আমি জিতলাম, 2014-য় জিতলাম। 2014-য় জিতে আমি ঝাড়খণ্ডের ক্যাবিনেটে মন্ত্রী হওয়ারও আমি সুযোগ পেলাম। আমি মন্ত্রীও হয়েছি, আমি কাজ করেছি। এখনও আমি জনগণের মাঝে আছি। আমি সমাজ জাগরণে সমাজের প্রতিটা বর্গের মানুষের সাথে, এমন নাই যে আমি শহীদদেরই মাঝে থাকি, প্রতিটা সমাজের সাথে আমি রয়েছি এবং আগামী দিনেও আমি থাকব, যাতে আমাদের এই পেছনে পড়ে থাকা মানুষগুলাকে আমরা বিকাশের বা উন্নয়নের আমরা প্রথম পক্তিতে আমরা নিয়ে আসতে পারি এবং আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, এই সংস্কৃতিও যাতে বাঁচে থাকে। আগামী দিনে এই এলাকায় শুধু সঙ্গীত নাটক একাডেমি নাই, এই ছৌ নৃত্যে, এই ঝুমরে বা এই মানভূমের কালচার, পুরুলিয়ার কালচার, আমাদের কালচার যারা জড়িত থাকবেন, আগামী দিনে যাতে পদ্মশ্রী, বড় বড় যে পুরস্কার হয়, পদ্মশ্রী পুরস্কার হয়, রাষ্ট্রপতি পুরস্কার হয়, ভারতরত্ন পুরস্কার হয়, এই রকম পুরস্কারে পুরস্কৃত হবে, এইটা আমরা আকাঙ্ক্ষা করছি, আশা রাখছি। আর সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তবেই তো দল চলবে। কার্তিক কর্মকার, ওস্তাদ কার্তিক বাবু, উনি নতুন প্রজন্মকে উনি ট্রেনিং দেওয়ার যে একটা অভিযান শুরু করেছেন, ওটা আগামী দিনে পরিণাম দেখতে পাওয়া যাবে। উনি অনেক পরিশ্রম করেন এবং নতুন নতুন ছৌ শিল্পী যাতে তৈরি হয় তার জন্যে গ্রামে গঞ্জে যেখানে ওনাকে ডাকেন উনি পৌঁছে যান। আমরাও ডাকলাম, উনি পৌঁছে গেলেন। এটাই আমরা খুবই আনন্দিত আছি। আর যাতে আমাদের এই সমাজ সুধার হয়, সমাজের মানুষ সুখে শান্তিয়ে হাসি ফুর্তিয়ে যাতে আমরা 12টা মাস কাটাতে পারি। যারা ঝুমর গাহে, ঝুমরিয়া নাচইয়া, ওরা কত ফুর্তিয়াল রিজকাল বটে যে ওদের নাচ দেখে আরও লোক ফুর্তি হয়। ওই লোকটার কাছে কোনো দুঃখ কষ্ট কোনো নাই। তো এই রকম মানে এইটাই আশা করছি, যেমন রিঝে রঙে হামদের দিন যায়, এটা মানভূমের ভাষা। তো আমরা এই মাটির মানুষ, এই মাটির ভাষার একটা আলাদা টান আছে। ওই যে বলছি না, যে যদি একটা ঝুমরের যদি সুর শুরু হয়, ঢোল ধমসায় যদি খাড়ি পড়ে, তাহলে কিন্তু ঘরেও নাই রইতে পারবে। তাই টুসুর গীতের সুর হোক, চাই আপনার করম গীতের সুর হোক, চাই ঝুমরের হোক, চাই ভাদরিয়া হোক, যেটা হোক, আমরা এখানে জুড়ে আছি, জুড়ে থাকব। আমাদের সংস্কৃতি যাতে বাঁচে থাকে, তার জন্যে আমরাকে যতটা করা দরকার আমরা আমরা প্রচেষ্টা চালাবো। আজকে আমরা খুবই আনন্দিত, খুব আনন্দিত। আমরা এতগুলো ওস্তাদকে পেয়েছি, এতগুলো কুটুমকে পেয়েছি, এতগুলো প্রতিবেশীকে পেয়েছি। ওস্তাদ নৃপেন চন্দ্র সহিস মহাশয়ের সম্বর্ধনা সভায়। আর বিশেষ করে আমরা গর্বিত যে স্বর্গীয় রাসু সহিসের ছোট ছেলেও আমাদের মাঝখানে উপস্থিত আছেন। ইনি বহু আসর করেছেন। হ্যাঁ, ইনার শুধু আমার পরিচয় না, ইনার সাথে সূর্যকান্ত সহিসের সাথে আমার বাপেরও একটা রিলেশন ছিল। কুটুম তো ছিলই, কিন্তু বাপ যেহেতু ছৌ শিল্পী,
তো শিল্পী তো হবে না, যেমন যারা ফুটবল খেলোয়াড়, যারা ঠিক আছে ময়দানে খেলে, তো একটা মিত্রতা হয়, এক কুটুমালির মিত্রতা হয়, শিল্পের মিত্রতা হয়। আজকে এই আসরে অনেকের সাথেই নতুনভাবে পরিচয় হলেও আগামী দিনেও আরও অনেক জায়গায় পরিচয় হবে। এইটা যাতে এইটা কন্টিনিউ চলুক। আর সমাজ সংগঠকদেরকেও বলছি, আমরা এই অভিযানটাকে সমাজের উত্থান, সমাজের জাগৃতি, সমাজের সামাজিক শিক্ষা, সামাজিকের বিকাশ হোক, মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখন সমস্ত শিল্পীদেরকে সম্মান করব। আমি সর্বপ্রথম আমি নিজের থেকেই ডাকছি ওস্তাদ নৃপেনচন্দ্র সহিস মহাশয়কে, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা আপনাকে সম্বর্ধনা জানাবো। আপনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য নামিত হয়েছেন। ওস্তাদ নৃপেনচন্দ্র সহিস মহাশয়কে আমি শাল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি, মালা দিয়ে। আর মিষ্টিটা পরেই খাওয়াবো এখন, হ্যাঁ পরে মানে এখানেই খাওয়াবো একটু পরেই। তো আর এই সভাটাকে সঞ্চালন করার জন্য আমাদের মঙ্গলবাবুকে, মাস্টারমশাইকে সঞ্চালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, সেরকম আচ্ছা, সংবর্ধনা দেওয়ার জন্য আমরা একটা মালা আপনিও পরাই দেন। ফুলেশ্বর বাবু এবারে এক দুটো পরাই দেন। নৃপেনচন্দ্র সহিস মহাশয়কে, যিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন, আচ্ছা আরেকটা আমি এটা করে দিয়ে বসবো। মাল্য দিয়ে আগেই সংবর্ধনা জানাচ্ছে সমাজের অন্যতম সংগঠক মাননীয় ফুলেশ্বর সহিস মহাশয়। বসুন, আমি সুদ কাকাকে একটা করছি। এবারে হ্যাঁ 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 ঠিক আছে, আপনি এবারে আমরা কাকা চলো সংবর্ধনা জানাবো এখান থেকে। এই পার্টি ওইখানে জুইতে হবে। দলের অভিভাবক দীর্ঘ অনেক বছর ধরে ওস্তাদ নাচ দেখিয়েছেন, দলের সঙ্গে সুখে দুঃখে আছেন। ওস্তাদ সুবোধ সহিস মহাশয়কে এবারে শাল ও ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে। কাকা ওইখানকে চলো, ইহাটা পেনটা নামাইলে বাবা। এবারে কৃষ্ণবাবুকে সংবর্ধনা জানানোর জন্য মঞ্চে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই দলের ওই তিনটাকে আমি ওস্তাদ, ভাষ্যকর এবং সঙ্গীত গায়ক ওস্তাদ কৃষ্ণপদ মাহাতো মহাশয়কে ফুলের মালা শাল দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন ঝাড়খণ্ড রাজ্যের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী মাননীয় রামচন্দ্র সহিস মহাশয়। এবারে আমরা দুইজনকে, সৌগত মাহাতো, বিকাশ দাকে আমি করে দেব। এবার আমরা সংবর্ধনা জানাবো বিখ্যাত ওস্তাদ, কেন্দ্রিক গ্রাম স্থিত বিখ্যাত ওস্তাদ, আমাদের সকলের প্রিয় ওস্তাদ বিকাশ চন্দ্র মাহাতো মহাশয়। ওনাকে সংবর্ধনা জানাচ্ছেন প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী মাননীয় রামচন্দ্র সহিস মহাশয়। এবারে আমরা সংবর্ধনা জানাবো
চাকিরবন পিন্ডা ছৌ দলের ওস্তাদ ত্রিলোচন মাহাতো মহাশয়কে। মালা আছে, অনেক মালা আছে। আমরা মঞ্চে আসার নিলেন না? জন্য অনুরোধ জানাবো নিলেন ফটো নেন, নেপাল। নেন ভালো করে। হ্যাঁ ঠিক। এবারে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো স্বর্গীয় ওস্তাদ নেপাল মাহাতো মহাশয়ের সুযোগ্য কনিষ্ঠ পুত্র ওস্তাদ সৌগত মাহাতোকে। ওনাকে আমরা সংবর্ধনা জানাচ্ছি। সংবর্ধনা জানাচ্ছেন মাননীয় রামচন্দ্র শহীদ। এটা এটা ঠিক। তুই আমার অনেকদিন টিমে ছিল। প্রহ্লাদ সহিসকে ডাকুন। হ্যাঁ কাকে? হ্যাঁ কার্তিক ডাকে। এবারে আমরা ও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঠিক ঠিক ঠিক। ছৌ ওস্তাদ, ছৌ প্রশিক্ষক, ছৌ প্রশিক্ষক, ঝুমুরিয়া, সঙ্গীতজ্ঞ, ইউটিউবার, বিখ্যাত ইউটিউবার বসো। ওস্তাদ কার্তিক কর্মকারকে। ওনাকে আমরা সমাজের পক্ষ থেকে সম্বর্ধনা জানাচ্ছি। সম্বর্ধনা জানাচ্ছেন মাননীয় ক্যাবিনেট মন্ত্রী রামচন্দ্র শহীদ মহাশয়, প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ একই সাইজ আছি আমরা। এবারে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দিচ্ছি। আমরা নিবারণ দাকে সংবর্ধনা জানাবো এই দলের বর্তমান ম্যানেজার কৃষ্ণপদ বাবুর সঙ্গে না মালা গেলে থাকবে গুরুত্বপূর্ণ ভূমিকা ফটো আমরা নিয়ে নেবো, ওটা পালন করে স্মৃতি থাকবে। এবং বেশ কয়েক বছর আগেও শিব নাচে আমাদের মন কাড়ে নিয়েছেন ওস্তাদ প্রহ্লাদ সহিস মহাশয়কে সংবর্ধনা জানানো হবে। গোটায় চলো। ঠিক। এবারে মাননীয় রামচন্দ্র সহিস মহাশয় সংবর্ধনা জানাবেন ওস্তাদ গোটায় দিব না? আহ্লাদ সহিস মহাশয়কে। নর্তকীতে আহ্লাদ সহিস মহাশয়, বিখ্যাত ছৌ ওস্তাদ আহ্লাদ সহিস মহাশয়। হলো এবারে আমরা সংবর্ধনা জানাবো এই দলের অপর এক বিখ্যাত ওস্তাদ এবং নর্তকী নাচে ভীষণ বিখ্যাত, অনেকেরই প্রিয় ওস্তাদ গৌরাঙ্গ সহিস মহাশয়কে। গৌরাঙ্গ বাবু এরপরে আমরা নিবারণ দা ফার্স্টটাই আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক যাতে ঠিক। এবারে আমরা সংবর্ধনা জানাবো ওস্তাদ বিকাশ সহিস মহাশয়কে। ইনিও নর্তকী নৃত্যে ভীষণ বিখ্যাত। এবারে সংবর্ধনা নেওয়ার জন্য রেডি থাকুন ওস্তাদ মধুর সহিস। ঠিক। গৌরাঙ্গ বেহাই নাই আসিল? ডাকো ডাকো ডাকো। বাহ, ওস্তাদের মার শেষ রাতে। এবারে সংবর্ধনা জানানো হবে তরুণ উদীয়মান ওস্তাদ বিশ্বনাথ সহিস মহাশয়কে।
গোলাটা রাখো একটা কি বল কোন দিকে হ্যাঁ নেবো ঠিক জামাই বটে নাম দেয় এবারে আমরা সংবর্ধনা জানাবো ওস্তাদ অচিন্ত শহীদ মহাশয়কে। অচিন্ত শহীদ, কাটিয়ে রাখুন ওটাকে পুরো। এরপরে সংবর্ধনা জানানোর জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ওস্তাদ শিখর কর্মকার মহাশয়কে। এটা অরিজিনাল ওস্তাদ। চলো ঠিক। এবারে মঞ্চে সংবর্ধনা নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ওস্তাদ ফটিক চন্দ্র মাহাতো মহাশয়কে। ফটিক চন্দ্র মাহাতো। ঠিক পুরা নাচতে হবে। এবারে সংবর্ধনা জানানো হবে ওস্তাদ ছোটলাল মাহাতো মহাশয়কে। মৌরের ভূমিকায়ও থাকেন না, বিরাট ব্যাপার। রাজাও নাচে, সামনে সামনে থাকেন। হ্যাঁ, বিরাট খরনা। হ্যাঁ, হ্যাঁ ওঠাই। চলো এবারে এবারে সংবর্ধনা জানানো হবে ওস্তাদ বলরাম মাহাতো মহাশয়কে। এটা কি ভক্ত হরিদাস? ঠিক। এবারে সংবর্ধনা জানাবো প্রবীণ কিন্তু শোয়ের আসরে আজকেও নবীন, একেবারে কচি কাঁচা ওস্তাদ নিবারণ সহিস মহাশয়কে। ডবল মালা কেউ বেহায়ালে খুকড়া মরাবো। এবারে সংবর্ধনা দেওয়া হবে ওস্তাদ ঠিক আছে। সুভাষ কর্মকার মহাশয়কে। এবারে যাকে সংবর্ধনা দেওয়া হবে তিনি বিভিন্ন আসরেই ভীষণা রাক্ষসী নামে পরিচিত, সকলের অত্যন্ত প্রিয় বিখ্যাত বিখ্যাত ওস্তাদ, যদিও সম্পর্কে আমার শালা হয়, বিনয় মাহাতো মহাশয়কে। সামাজিক সম্পর্ক তো থাকবে গে। ঠিক। আনন্দ আসে নাই না? এবারে আমরা সংবর্ধনা জানাবো আনন্দ সিং সর্দারকে, সর্দার মহাশয়কে। এবারের ওস্তাদ যিনি সংবর্ধনা নেওয়ার জন্য মঞ্চে আসবেন তাপস সহিস মহাশয়। এবারে সংবর্ধনা জানানো হবে ওস্তাদ নির্মল সহিস মহাশয়কে। ও, আমাদের বিখ্যাত সখীটা এখন সামনে রেখেছেন। বাহ, হ্যাঁ পানরা। এবারে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি ওস্তাদ সুমন্ত কালিন্দী মহাশয়কে। সুমন্ত কালিন্দী। ধরে থাকুন আপনি। ওই বিরোচনার সঙ্গে নাচেন। বিরোচনের নাম লিল না এখানে? বিরোচনের নাম আছে এটাই। বাবু ঠিক ওইদিকে দেখুন। এবারে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি
বিখ্যাত ছৌ ওস্তাদ নর্তকী নৃত্যে অত্যন্ত দক্ষ ওস্তাদ গৌরাঙ্গ সহিস মহাশয়কে। এদিকে ঘুরো। কোথায় তুমি চলে গেছো? এবারে আমরা ঠিক। সংবর্ধনা জানাবো ওস্তাদ আকাশ কালিন্দী মহাশয়কে। ও মানে এ লোক তো গায়কও বটে, বাদকও বটে, গায়কও বটে। ও ও, আকাশ না? আচ্ছা আচ্ছা ঠিক। দেখাও এদিকে। এবারে আমরা সংবর্ধনা জানাবো ওস্তাদ দুলাল কালিন্দী মহাশয়কে। দুলাল কালিন্দী। আরেক গাড়ি পাঠান দাও, তাহলে ওকে দিয়ে দিব। ও এইটা বটে নাই? হ্যাঁ, দিবেন। আচ্ছা, কোথায় ঘর ওটা দুলালের? ঠিক আছে। রামনগর। ঠিক। এবারে আমরা সংবর্ধনা জানাবো ওস্তাদ উচিত কালিন্দী মহাশয়কে। দীর্ঘদিন ধরে এই দলের সঙ্গে উনি যুক্ত আছেন। পূর্ণাচলের ভাতে আয়। অবশ্যই। দেখা হবে। এবারে আমরা সংবর্ধনা জানাবো ওস্তাদ বিক্রম কালিন্দী মহাশয়কে। আছেন? এই তো নতুন প্রজন্মের শিল্পীরা তৈরি হচ্ছে। হ্যাঁ, বাহ, ঠিক ঠিক ঠিক। এদিকে দেখা বাবু, এইলে আগামী দিনের বড় শিল্পী ওস্তাদ। এবারে সংবর্ধনা নেওয়ার জন্য মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ওস্তাদ রাহুল আনসারী মহাশয়কে। আসে নাই না? এবারে সংবর্ধনা দেওয়া হবে ওস্তাদ নয়ন কালিন্দী মহাশয়কে। আসে নাই? এবারে সংবর্ধনা দেওয়ার জন্য শিবু কালিন্দী মহাশয়কে আসার অনুরোধ করছিলাম। রবীন না, রবীন্দ্র নাই। আচ্ছা, রবীন আছে? এবারে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি রবীন মাহাতো মহাশয়কে। রবীন মাহাতো মহাশয়কে। এবারে সংবর্ধনা দেওয়া হবে ওস্তাদ ধর্মু কালিন্দী মহাশয়কে। ধর্ম বললেও খুঁজে পাওয়া যাবে না। যেমন লিস্ট আমরাকে দিয়েছে তেমনি বলি। এই দাঁড়া এদিকে। আচ্ছা, যেমন আমরাকে লিস্ট বানাই দিয়েছে। এবারে বিরোচনের নাম হইল না? এইটাই। এবারে সংবর্ধনা জানানো হবে উদীয়মান বিখ্যাত ছৌ শিল্পী ওস্তাদ বিরোচন সহিসকে। ঠিক, এদিকে বল। এবারে আমরা সংবর্ধনা জানাবো পলাশকুড়া মহিলা ছৌ দলের ওস্তাদ ওস্তাদ নিরঞ্জন সহিস মহাশয়কে। এবারে আসছে মনে হয়। সংবর্ধনা জানাবো। প্রস্তুত থাকবেন গায়ক
স্বরচিত কবিতা লেখক শিল্পী নাগর সহিস মহাশয়কে, বিখ্যাত ঝুমুর শিল্পী। হ্যাঁ ওই যে গায়ক বলেছি, হ্যাঁ, আর স্বরচিত কবিতাও লিখতে পারে। এবারে আমরা সংবর্ধনা জানাবো এই দলের সঙ্গে দীর্ঘদিন ভাষ্যকার হিসাবে বিভিন্ন আসর মাতিয়েছেন, অর্থাৎ প্রাক্তন ভাষ্যকার এই দলের ওস্তাদ কৃত্তিবাস মাহাতো মহাশয়কে। হ্যাঁ মানে হ্যাঁ 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 সেটা আমি তখনই ভালছি। হ্যাঁ বিধায়কের আগে ঠিক 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 তখন বিধায়ক বনি নাই, তখন সেইটা বলছে। নাচাতে সহযোগিতা করেছেন বলা যেতে পারে ওস্তাদ এবং শিক্ষিত ব্যক্তি চক্রধর সহিস মহাশয়কে আমরা সংবর্ধনা জানাচ্ছি। কারণ এই প্রাইজের পিছনে চক্রধর বাবুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আচ্ছা হ্যাঁ, দেশের বিভিন্ন প্রান্তে মানে ওস্তাদকে ঘোরাচ্ছেন। ঠিক হ্যাঁ লেখ ভালো করে লেখ, 100 বছর পরও খুঁজলে